অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024-25 শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার যে চূড়ান্ত বিজ্ঞপ্তি সেটা কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে। অলরেডি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ 2024-25 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তির সেটা আবেদন শুরু হবে, পরীক্ষা শুরু হবে, এমনকি সকল ইনস্ট্রাকশন তোমাদের এইখানে রয়েছে। একটু মনোযোগ সহকারে দেখো করছি। এইখানে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ 21 জানুয়ারি 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমাদের এই আবেদন চলবে। অর্থাৎ এখানে 21 জানুয়ারি থেকে তোমাদের এই আবেদন চলতেছে, এমনকি এইখানে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত তোমরা সকলে 2024-25 শিক্ষাবর্ষে আবেদন কিন্তু করতে পারতেছো। এছাড়া তোমরা যারা আবেদন করবে তোমাদের এই আবেদনের প্রেক্ষিতে তোমাদের এই পরীক্ষাটা এখানে নেওয়া হবে মে মাসের 3 তারিখ। অর্থাৎ তোমাদের সামগ্রিক পরীক্ষাটা মে মাসের এখানে 3 তারিখ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এমনকি তোমাদের এইখানে 100 মার্কের তোমাদের এমসিকিউর মাধ্যমে তোমাদের পরীক্ষাটা হবে। এইখানে তোমাদের 100টি এমসিকিউ দাগাতে হবে 1 ঘন্টার ভিতরে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এখানে তোমাদের 1 ঘন্টা কিন্তু সময় রয়েছে পরীক্ষার এখানে সময়সূচি অনুযায়ী। যাই হোক, তোমরা এই সকল ইনফরমেশন তোমরা আজকে এই ভিডিও থেকে পাচ্ছ। আমরা তোমাদেরকে বলেছিলাম যখনই সার্কুলার আসবে এই সকল বিষয়ে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে ইনফরমেশন পাবে। তো আমরা তোমাদেরকে বলেছিলাম তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে এর আগেই জানিয়েছিলাম। ওকে, আমাদের চ্যানেলে যারা রয়েছে তোমরা কিন্তু অনেকেই এই বিষয়টি আগে থেকে জানতে পারছো। একটু নিচের দিকে আসি, আমরা আরও অনেক কিছু ইনফরমেশন দেখতে পাবো। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজ সমূহে 2024-25 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন 21 জানুয়ারি থেকে অর্থাৎ বিকাল 4টা দিয়ে কিন্তু তোমাদের এই আবেদনটা শুরু হচ্ছে। এমনকি 28 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু এই আবেদন করতে পারবে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত। এই তারিখগুলো একটু মনোযোগ সহকারে একটু দেখবে, এমনকি বিষয়টি মনে রাখার চেষ্টা করবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এমনকি আবেদন ফি বাবদ 700 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কিন্তু তোমরা এই আবেদন ফির যেই টাকাটা সেটা কিন্তু দিতে পারবে। এছাড়া ফর্মটাও কিন্তু সঠিক সময়ের ভিতরে ওই কলেজে যে কলেজে আবেদন করবে সেই কলেজে গিয়ে দিয়ে আসতে হবে। এছাড়া বিষয় এখানে আরও অনেক কিছু ইনফরমেশন আমরা এখানে পেয়েছি। এখানে তোমাদের 100টি প্রশ্ন থাকবে, এমনকি এখানে 100টি প্রশ্নই তোমাদের এমসিকিউ থাকবে। এমসিকিউর মাধ্যমেই তোমাদের এটি পরীক্ষা দিতে হবে। এমনকি এইখানে আরও বলা হয়েছে এসএসসি থেকে তোমাদের একটা জিপিএ থেকে একটা নাম্বার নেওয়া হবে 40%, এমনকি এইচএসসি থেকে তোমরা 60 নাম্বার করে নেওয়া হবে, এমনকি জিপিএ থেকে 100 নম্বর। এখানে টোটাল 200 নম্বরে কিন্তু তোমাদের মেধা তালিকা একটি নির্ধারণ করে তোমাদের যে মেধা নিশ্চয় সেই তালিকাটা কিন্তু নির্ধারণ করে দেওয়া হবে। এখানে আসি, তোমরা কিন্তু অনেকে জানতে চাও তোমাদের আসলে জিপিএটা কম রয়েছে, তোমাদের জিপিএ আসলে কত হলে তোমরা ভর্তি পরীক্ষাতে বসতে পারবে। এই বিষয়ে আমরা কিন্তু একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি প্রাথমিক আবেদনের ন্যূনতম যে যোগ্যতা রয়েছে। এখানে অলরেডি দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত যে শাখাগুলো রয়েছে, তোমরা যারা মানবিক শাখা, ব্যবসা শাখা, এমনকি বিজ্ঞান শাখা যে রয়েছে এই সকল বিষয়ের তোমাদের জিপিএ কিন্তু গত বছর তুলনায় কিন্তু কমিয়ে নেওয়া হয়েছে। তোমরা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছ। তোমরা যারা মানবিক শাখা ও ব্যবসা শাখা থেকে রয়েছে তোমাদের এখানে উভয় শাখার জন্য তোমাদের এখানে এসএসসিতে 2.5, এমনকি এইচএসসিতে 2.5। এখানে তোমাদের সমন্বিত অর্থাৎ টোটাল যে জিপিএটা এখানের প্রয়োজন হচ্ছে 5.5 হলে তোমরা কিন্তু আবেদন করতে পারতেছো। এছাড়া তোমরা একটু খেয়াল রাখবে তোমাদের এসএসসিতে পাশের সন হতে হবে 2021-2022, এমনকি এইচএসসিতে পাশের সন 2023, এমনকি 2024 হলে তোমরা কিন্তু আবেদন করতে পারতেছো একদম সকলে। এছাড়া তোমরা যারা বিজ্ঞান শাখা এমনকি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে রয়েছে এখানে তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে এসএসসিতে 2.75, এমনকি এইচএসসিতে তোমাদের প্রয়োজন হচ্ছে 2.5। এই হচ্ছে তোমাদের এখানে যে জিপিএটা 6 পয়েন্ট হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আশা করছি আবেদন যোগ্যতা নিয়ে আর কারো কোনো ধরনের সমস্যা নেই। এই আবেদন যোগ্যতা একজন শিক্ষার্থীর প্রত্যেকেরই কিন্তু এই আবেদন যোগ্যতা রয়েছে। এছাড়া কিন্তু আরও ইনস্ট্রাকশন রয়েছে, তোমরা যারা এই আবেদনের একটু কম থাকবে বা এখানে এ লেভেল বা ও লেভেলে একটু সাবজেক্টে তোমাদের একটু কম রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু লিখিত আবেদনের মাধ্যমে অর্থাৎ ম্যানুয়াল আবেদন কিন্তু করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে বিষয়গুলি একটু তোমরা এই ফর্মটিকে ভালোভাবে পড়ে নেবে, তাহলে কিন্তু তোমরা সকল কিছু বুঝতে পারবে। ওকে, তারপর আমরা একটু বলে দিই এখানে একটু এসে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অনলাইন 21 জানুয়ারি থেকে চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে তোমরা 1 মাসেরও বেশি সময় পাচ্ছ। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদনের যে ফিটা রয়েছে 700 টাকা। এখানে তোমাদেরকে আবেদনকৃত যে কলেজে তোমরা আবেদন করবে সেই কলেজে গিয়ে দিয়ে আসতে হবে ফর্ম সহ। তোমাদের একটা নির্ধারিত ফি 700 টাকা, সেটা কিন্তু তোমরা দিতে পারবে একদম সরাসরি ওই কলেজে। এছাড়া তোমরা চাইলে ওই কলেজের যেই নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের যে নাম্বার রয়েছে সেই নাম্বারও কিন্তু তোমরা দিতে পারবে। এখানে দেওয়ার তারিখটা হচ্ছে 22 জানুয়ারি থেকে এখানে
মার্চের 2 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই আবেদন ফিটা জমা দিতে পারবে। এছাড়া যে বিষয়গুলো রয়েছে এখানে নিশ্চয়নের তারিখ, এইগুলো হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাজ। এছাড়া আমরা একটু নিচের দিকে আসবো। তোমরা কিন্তু অনেকেই জানতে চাও তোমাদের কোন কোন বিষয়ে কোন কেমন নাম্বারে তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এই বিষয়টি একটু আমরা তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এখানে তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কিত যে নির্দেশনা রয়েছে। তোমরা যারা বিজ্ঞান শাখা, ব্যবসা শাখা, এমনকি মানবিক শাখা রয়েছে, তোমাদের জন্য কোন বিষয়ে কত নাম্বার থাকতেছে, এমনকি কত নাম্বার পরীক্ষা হবে, এই বিষয়টি তোমরা এখানে চকের মাধ্যমে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ। এখানে তোমরা যারা বিজ্ঞান শাখা থেকে রয়েছে, তোমাদের বিজ্ঞান শাখা থেকে বাংলা থেকে তোমাদের 20 নাম্বারের পরীক্ষা হবে, ইংরেজিতে তোমাদের 20 নাম্বারের হবে, এমনকি বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান এখানে তোমাদের 10 মার্ক। এই হচ্ছে এখানে টোটাল হচ্ছে এখানে তোমাদের 50 মার্কের কিন্তু পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু দেখা যাচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য এখানে তোমাদের 50, এমনকি বাকি যে 50 নাম্বার এখানে তোমাদের যে বিষয়ভিত্তিক অর্থাৎ গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, এমনকি গণিত, জীববিজ্ঞান, এখানে তোমাদের এই পরীক্ষাগুলো এখানে থেকে এই বিষয়গুলি থেকে তোমাদের এখানে 50% অর্থাৎ 50 মার্ক কিন্তু এখানে তোমাদেরকে নিয়ে আসা হবে। তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞানের 17, রসায়নের 17, গণিত, জীববিজ্ঞানের 16, কিন্তু এইভাবে তোমাদের 50 মার্ক, এমনকি এখানে 50 মার্ক। এই হচ্ছে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এছাড়া তোমরা যারা মানবিক বিভাগ বা ব্যবসা শাখা রয়েছে, তোমাদের এখানে বাংলাতে তোমাদের মার্ক থাকবে হচ্ছে 25, এমনকি ইংরেজিতে তোমাদের 25, এমনকি বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলি থেকে শুধু এখানে তোমাদের প্রশ্ন করা হবে 10 মার্কের। এখানে তোমাদের এখানে 25, 50, এমনকি সাধারণ জ্ঞান হচ্ছে 10, এই হচ্ছে 60 মার্ক হচ্ছে মানবিক এমনকি ব্যবসা শাখা থেকে। এছাড়া তোমরা এখানে তোমাদের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট রয়েছে, তোমরা যারা মানবিক শাখা থেকে রয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি তোমাদের যে বিষয়গুলো পড়ানো হয়েছে সেই সকল বিষয়গুলোতে এখানে 4টি বিষয় থেকে তোমাদের এখানে তোমাদের মার্ক থাকবে 40 মার্ক। এমনকি তোমরা যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে রয়েছে, তোমাদের যে সাবজেক্ট রয়েছে হিসাব বিজ্ঞান, এখানে তোমাদের করা হবে 20 মার্ক, এমনকি ব্যবসায় নীতি, এমনকি প্রয়োগ থেকে এখানে 20 মার্ক। এখানে তোমাদের টোটাল এখানে 100 মার্কের কিন্তু এভাবে পরীক্ষা হবে। এছাড়া তোমাদের এখানে 100 মার্কের পরীক্ষার ভিতরে তোমাদের পাস নাম্বার কিন্তু অনেকেই তোমরা জানতে চাও। তোমাদের পাস নাম্বারটা হচ্ছে এখানে তোমাদের 100 নম্বরের ভিতরে 35 পেলে কিন্তু তোমরা পাস করতেছো। এছাড়া কিন্তু তোমাদের জিপিএ থেকে যে নাম্বারটা এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট, অর্থাৎ এসএসসি থেকে তোমাদের 40% নাম্বার নিয়ে, এমনকি এইচএসসিতে 60% নাম্বার নিয়ে তোমাদের এখানে টোটাল 200 নম্বরের একটি মেধাস্থান নির্ধারণ করা হবে, যেটা প্রাথমিক মেধা তালিকার যে ফলাফলটা সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। তারপর এই বিষয়ে আমরা অনেক কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাব। তোমরা যারা অনেকেই আবার গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছ, তোমরা কিন্তু চাইলে গ্রুপ পরিবর্তন করতে হবে। বিজ্ঞান বিভাগ বা ব্যবসা শাখা থেকে তোমরা কিন্তু মানবিক বিভাগে আসতে হবে। এভাবে তোমাদের আবেদনেই কিন্তু তোমাদের এই বিষয়টি উল্লেখ করতে হবে। এছাড়া তোমরা আবেদন করার পরে তোমাদের একটি পাসওয়ার্ড বা একটা পিন দেওয়া হবে বা একটি অ্যাডমিশন রুল দেওয়া হবে। যে অ্যাডমিশনে তোমরা যদি আবেদন একটু করে ফেলো, আবেদন করার পর যদি মনে হয় যে ভুল হয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু একবার তোমরা ক্যান্সেল করার মাধ্যমে আবার তোমরা কিন্তু রিঅ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো প্রাথমিক আবেদনের ফলাফল দেওয়ার পরবর্তী কিন্তু তোমাদের ফলাফলটা দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেক সময় তোমরা সাবজেক্ট পছন্দ হয় না বা কলেজ পছন্দ হয় না, ওই সকল বিষয়গুলি কিন্তু তোমরা আবার প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপে কিন্তু তোমরা এই পুরো বিষয়টিকে রিকভার করতে হবে, যে বিষয়গুলো আমরা তোমাদের পরবর্তী কোনো ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।